আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকেও নতুন কিছু আনবক্সিং করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে। শেয়ার করতে চাচ্ছি এটাই যে আহ, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে সোলভ শাওমি ব্র্যান্ডের সোলভ F5 যে ফ্যানটি আছে সেটা সম্পর্কে জানিয়েছিলাম। আর আমার হাতে এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে হলো গিয়ে সোলভ F5 প্রো। তো প্রো এবং F5 এর মধ্যে পার্থক্য কি সেটা অবশ্যই বলবো, তার আগে আপনারা দেখে নিন আনবক্সিংটা। এটার সাথে সোলোভ F5 প্রো এবং F5 এর সাথে কি ডিফারেন্স আছে সেটা আমরা একটু দেখবো কন্টেন্টের সাথে। চলুন আনবক্সিং শুরু করি। তো দেখতেই পেলেন কি আছে, তেমন কোনো চেঞ্জ নেই। কেননা সোলোভ F5 প্রো এবং F5 এর সাথে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে সোলোভ F5 প্রোটা একটু ফ্যানটা লম্বা করানো যায় এবং কি F5 তে লম্বা করানো যায় না। এই শুধুমাত্র এটাই ডিফারেন্স, আর কালারটা ডিফারেন্স দেখতেই পাচ্ছেন। এখন কথাটা হচ্ছে আমি ইভ্যালি থেকে কিনেছি, আপনারা অবশ্যই জেনেছেন গত ভিডিওতে, এবং এটাও কিনেছি ইভ্যালি থেকেই। তো দামের ফারাকটা প্রায় 700 টাকার মতো পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটা লম্বা করানো যায় আর এটা লম্বা করানো যায় না। এটার মাধ্যমে আমাদের কাছ থেকে কত টাকা বেশি নিচ্ছে? 700 টাকা। তো 700 টাকা বেশি নিচ্ছে সেটা বড় ইস্যু না, যদি আরও কোনো ফিচার থাকতো বা হচ্ছে আরও কোনো কোয়ালিটি থাকতো। এটার কোয়ালিটি ওটার কোয়ালিটি সেমই, শুধু এটা মানে একটু বড় করানো যায় আর এটা করানো যায় না। এটার মাধ্যমে এত টাকা বেশি ডিফারেন্স তো হওয়ার কথা না। ঠিক আছে, আমিও অন্য কোথাও দেখেছি প্রাইসটা সিমিলারে। ঠিক আছে, তো আমাদের কাছ থেকে আসলে এত টাকা বেশি নেওয়ার কারণ আমি যুক্তি পূর্ণ পাইনি। তো আপনারা অবশ্যই দেখে জানাবেন যে আসলে এটা কতটুকু মানে গ্রহণযোগ্যতা আছে। তো এটা তফাৎ তো তেমন কোনো কিছু নেই, কিন্তু প্রায় 700 টাকা ডিফারেন্স কেন? আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন। আর হচ্ছে এটার প্রাইস আমি দেখেছি প্রায় 3600 না 3700 টাকা। প্রায় আমি 20 থেকে 25% ডিসকাউন্ট পেয়েছি। ঠিক আছে, প্রায় এটার প্রাইস আর ওইটার প্রাইসের মধ্যে যেটা আগে বললাম সেটা হচ্ছে প্রায় 700 টাকার মতো ডিফারেন্স। তো বুঝতে পারতেছেন যেটা সেটা ডিফারেন্সটা আমার মনে হয় একটু বেশি। তো আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু আনবক্সিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।